আমি আল্লাহকে তোমরা যদি পাইতে চাও, আমি আল্লাহকে তোমরা যদি চিনতে চাও, তোমরা যদি আমার মুহাম্মদ আমার হাবিবের অনুসরণ যদি করতে চাও, ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদের জন্য একটা পথ আমি কোরআনে বাতলাই দিয়েছি। একটা পথ, কয়টা পথ? একটা পথ আমি দিয়েছি। সেই কোরআনের ভাষায় আল্লাহ যেই পথটা বাতলাই দেন সেই পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কি? সহজ সরল পথ। কি পথ? সহজ সরল পথ। সিরাতে মুস্তাকিম এই কথাটা আমরা 5 ওয়াক্ত দৈনিক নামাজের ভিতরে বলি। আল্লাহর কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে কি করো? সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। বলি না সবাই? এখন বলবেন হুজুর কেমনে বলেন? যখন আপনি নামাজে দাঁড়ায় গেলেন, নিয়ত করলেন, নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন নাভি বরাবর, নাভির উপরে নাভির নিচে যেভাবে করেন, দলাদলি নাই, কুদাকুদি ফালাফালি কিছু নাই, ঠিক আছে? এটা নিয়ে মারামারি করা যাবে না। নাভির উপরে হাত বাঁধলো কে, নাভির নিচে হাত বাঁধলো কে, নাভি বরাবর হাত বাঁধলো কে, এর আমাকে কোনো দ্বন্দ্ব নাই। 4 মার হাজাব 4 মাঝের ভিতরে আছে, সমস্যা নাই। ভাইয়েরা আমার, এরপরে আসেন, এই আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম যখন আমরা নামাজে দাঁড়ায় গেলাম, হাত বাঁধলাম, হাত বাঁধার পরে সানা বললাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়ি না? পড়ার পরে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্যের আলোর ভিতরে 1 ঘন্টা 2 ঘন্টা থাকবেন, শরীর থেকে ঘাম অঝরে ঝরবে ঝরবে ঝরবে, কিন্তু চাঁদের আলোতে যদি সারা রাত দাঁড়িয়ে থাকে ঘাম ঝরবে না। চাঁদে আলো আছে, আলো দিচ্ছে, কিন্তু ঘাম ঝরছে না, কারণ এই আলোটা চাঁদের নিজস্ব আলো নয়। এই আলোটা সূর্যের আলো থেকে চাঁদ আলোকিত হয়। সুবহানাল্লাহ বলেন। বৈজ্ঞানিকরা বলে যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোর মাধ্যমে চাঁদ আলোকিত হয়। অর্থাৎ চাঁদের যেই পৃষ্ঠে সূর্যের আলো পড়ে ওই পৃষ্ঠে কি করে চাঁদ আলোকিত করে দেয়। এটা চাঁদের বৈশিষ্ট্য। এই চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন ড্রিম লাইটের মতো ব্যবহার করেছেন। ড্রিম লাইট। আমাদের রাত্রে যখন ঘর একেবারে অন্ধকার থাকে, অন্ধকার, কাউকে দেখা যায় না, কেউ কাউকে কি দেখা যায় না, কিন্তু আমরা এমন একটা লাইট ফিটিং করি, ড্রিম লাইট। সেই ড্রিম লাইটটা চালু দিয়ে সবাইকে কি হালকা 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 দেখা যায়। তদ্রুপ রাতটা তাই, ঘুমানোর ডিস্টার্ব যাতে না হয়, ঘুম যাতে সমস্যা না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ড্রিম লাইট হিসেবে ড্রিম মুন আল্লাহ তাআলা দান করলেন। সুবহানাল্লাহ। রাত দিন সৃষ্টি করলেন বান্দার উপকূল করার জন্য। এরকম আরো অনেক মাখলুকাত আল্লাহ তাআলা মানুষের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। এক হাদিসে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে মানুষের খেদমতের করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ, সমস্ত মাখলুকাত মানুষের সেবা করবে। আল্লাহ বলেন শুধু বান্দারা কার সেবা করবে? আমার খেদমত করবে, আমার হুকুম পালন করবে শুধু আমার বান্দারা। তাহলে দেখেন আল্লাহ তাআলা কত মায়া, কত মহব্বত বান্দার জন্য করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ তাআলা চলার ক্ষেত্রে মানুষ একে অপর পরস্পর সহযোগিতার মাধ্যমে চলাফেরা করে। মানুষ সামাজিক জীব হিসেবে চলাফেরা করে। এই সামাজিক জীব হিসেবে একজন আরেকজনের উপকার আসে, একজন আরেকজনের দরকার প্রয়োজন হয়, যার কারণে মানুষ সামাজিক জীব হিসেবে আল্লাহ তাআলা এক একজনের প্রয়োজন মেটানোর জন্য এক একটা আল্লাহ তাআলা এক এক বান্দাকে এক এক রকম দান করেছেন। সবাইকে আল্লাহ সব কিছু কিন্তু দেন নাই। কেউ আরবি শিক্ষিত হয়েছে, কেউ ইংরেজি শিক্ষিত হয়েছে, কেউ অঙ্ক শিক্ষিত হয়েছে, এক একজন। কেউ আবার শিক্ষিত হতে পারে নাই, কেউ আবার চকের কাজের জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করছে, কেউ ফ্যাক্টরিতে কাজের জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করছে। এক এক মানুষ এক এক ভাবে আল্লাহ তাআলা এভাবে চালাইতেছে। তদ্রুপ আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিধিবিধান আল্লাহ তাআলা দান করেছেন। সেই বিধিবিধান আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন?
সেই বিধিবিধান আমাদেরকে মানতে হবে। আমরা মুসলমান, আমরা কি? জোরে বলেন, আমরা কি? এই কথা কি ভুল? আমরা মুসলমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা মুসলমান। তো মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিয়ম কানুন বাতলে দিয়েছেন। আমাদের মহাগ্রন্থের নাম হলো আল কোরআন। আসমানি প্রসিদ্ধ চারখানা কিতাব, এই প্রসিদ্ধ চারখানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে। সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে, সর্বশ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর জমিনে যত মানুষ আসবে যাবে, সর্বশ্রেষ্ঠ মানুষ একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরআনুল কারীম মানুষের বিধিবিধানের জন্য, মানুষের চলার জন্য সম্পূর্ণ একটা জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন অফ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানেই কোরআন, কোরআন মানেই ইসলাম। তাহলে ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআন হলো মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা আমাদের কি করতে হবে? মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন। কি দান করেছেন? শরীয়ত। কি দান বলেন? আমরা শরীয়ত মারিফত নিয়ে খালি লাফালাফি, ফালাফালি, কোদাকুদি, কত কিছু করি না, মারামারি পর্যন্ত করি। মোল্লারা শরীয়ত মানে, মোল্লারা কি মানে? শরীয়ত মানে, মারিফত মানে না। এই লাগে ফকির সাথে, তারপরে পীরদের সাথে লাগে মোল্লাদের ঝগড়া। শরীয়ত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ বলতেছেন কুরআনুল কারীমে, সূরা আল জাজিয়া, সূরার নাম কি? আল জাজিয়া, আয়াত নাম্বার 18। দলিল সহকারে আমি তাফসীর করব, দলিল সহকারে। আর যে কথাগুলো বলবো এই কথাগুলো আমার না, এই কথাগুলো স্বয়ং, জোরে বলেন, স্বয়ং আমার। এই কথার সাথে যদি আপনারা বিরোধিতা করেন, স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করবেন, কারণ আল্লাহর কথাগুলো আমি মুখে বলবো এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা মানে অতঃপর, আরবি শব্দ। সুম্মা মানে অতঃপর, তার মানে এর আগে অনেক আয়াত আছে না? নাম্বার কত? 18। তার মানে একে তো শুরু হয়েছে না? তাহলে 17 নাম্বার পর্যন্ত আমরা কি রেখে আসছি? আমরা 18 থেকে শুরু করছি। তার মানে আল্লাহ তাআলা বলতেছে অতঃপর, এর আগে আল্লাহ আরো কথা বলছে বান্দাদেরকে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা অতঃপর, তোমরা শোনো, জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর। শারিআ আল্লাহ তো বলছে, কোরআনে বলছে শারিআতিন মিনাল আমর। শারিআ মানে শরীয়ত। আমি তোমাকে দিনের এক বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি। বিধান মানে শরীয়ত, বিধানের উপর কি করছি? প্রতিষ্ঠিত করেছি। শারিআত কাকে বলছেন? আল্লাহ রাসূলকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, হে পয়গম্বর, আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, অর্থাৎ আপনাকে আমি শরীয়ত দান করছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি দান করেছেন? শরীয়ত দান করেছেন। এখন বলতে পারেন শরীয়ত আছে কিন্তু মারিফত নাই কেন, হাকিকত নাই কেন, তরিকত নাই কেন? কুরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে হাকিকত, তরিকত, মারিফত এই সম্পর্ক নাই। এটা 3 শতাব্দী পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শতাব্দী পর এটা সুফি সাধক যারা আছেন, যারা উলামায়ে মাশায়েখ, যারা বড় আল্লাহ ওয়ালা যারা আছেন, এরা কি করেছেন? একটা পথ বের করেছেন। এটা কি করেছেন? একটা পথ বের করেছেন, অংশ বের করেছেন। কারণ শরীয়ত পালন করলে সব কিছুই আসে। যেমন মনে করেন, যদি আপনি স্কুলে যদি ভর্তি হন,
বয়স 6 থেকে 7 বছর স্কুলে ভর্তি হয়েছেন। স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথেই উস্তাদ কি শিক্ষা আরম্ভ করে দেয় না? সাবজেক্ট করে একটাই, স্কুল অথবা মাদ্রাসা, একটা সাবজেক্ট। একটা সাবজেক্টের মধ্যে কি করে একেবারে 1 থেকে শুরু করতে 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 একের মাস্টার্স পর্যন্ত কমপ্লিট। কত বিষয় আসতেছে। এরকম শরীয়ত হলো আল্লাহ তাআলা দান করে, এই শরীয়তের ভিতরেই সব। সুবহানাল্লাহ কোন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহকে তোমরা যদি পাইতে চাও, আমি আল্লাহকে তোমরা যদি চিনতে চাও, তোমরা যদি আমার মুহাম্মদ আমার হাবিবের অনুসরণ যদি করতে চাও, ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদের জন্য একটা পথ আমি কোরআনে বাতলাই দিয়েছি। একটা পথ, কয়টা পথ? একটা পথ আমি দিয়েছি। সেই কোরআনের ভাষায় আল্লাহ যেই পথটা বাতলাই দেন সেই পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কি? সহজ সরল পথ। কি পথ? সহজ সরল পথ। সিরাতে মুস্তাকিম এই কথাটা আমরা 5 ওয়াক্ত দৈনিক নামাজের ভিতরে বলি। আল্লাহর কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে কি করো? সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। বলি না সবাই? এখন বলবেন হুজুর কেমনে বলেন? যখন আপনি নামাজে দাঁড়ায় গেলেন, নিয়ত করলেন, নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন নাভি বরাবর, নাভির উপরে নাভির নিচে যেভাবে করেন, দলাদলি নাই, কুদাকুদি ফালাফালি কিছু নাই, ঠিক আছে? এখানে মারামারি করা যাবে না। নাভির উপরে হাত বাঁধলো কে, নাভির নিচে হাত বাঁধলো কে, নাভি বরাবর হাত বাঁধলো কে, এর আমাকে কোনো দ্বন্দ্ব নাই। 4 মার হাজাব 4 মাঝের ভিতরে আছে, সমস্যা নাই। ভাইয়েরা আমার, এরপরে আসেন, এই আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম যখন আমরা নামাজে দাঁড়ায় গেলাম, হাত বাঁধলাম, হাত বাঁধার পরে সানা বললাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়ি না? পড়ার পরে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথে চলাও, যেই পথে ভালো মানুষগুলো চলে গেছে। বলে নিলেন আমাদের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা এই কথাটা বলতেছি। আমরা বলি, মুখ দিয়ে বলতেছি, আল্লাহর কাছে সাহায্য চাইতেছি নামাজের মধ্যে। কিন্তু নামাজ শেষ, যখন মসজিদের বাইরে চলছি, নামাজ যখন ত্যাগ করছি, ত্যাগ করার সাথে সাথে আমাদের জবান আর জবান নাই, জবান ব্যাঠিক হয়ে যায়, ঠিক কিনা? কোন জবান ঠিক থাকে তখন? আল্লাহর কাছে চাইলাম নামাজের মধ্যে, শাসন বলতেছি যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চলাও। আরে নামাজ শেষ, আর কি ওই সিরাতে মুস্তাকিমের পথ আছে? তখন আর ওই পথ নাই। তাহলে আমরা কি মৃত্যুক হয়ে গেলাম না? আল্লাহকে চাইলাম, আল্লাহর কাছে বলতেছি এই পথে চলুন, এই পথে চলুন, বাইরে গেলে আবার শেষ, মিথ্যুক হয়ে গেলাম। সিরাতে মুস্তাকিমের পথ মানে জান্নাতে যাওয়ার পথ। চিল্লা এখন আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহর পরিচয় লাভের পথ। সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহর নবীর ভালোবাসার পথ। যদি কেউ আল্লাহর নবীর ভালোবাসা চায়, আল্লাহর পরিচয় চায়, জান্নাত পেতে চায়, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই এই সিরাতে মুস্তাকিমের পথে না আসা পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। তো সিরাতে মুস্তাকিমের পথে আগে আসতে হবে। পথ কয়টা বলেন? কয়টা? একটা পথ। যদি ঢাকায় যদি যাইতে চান, ঢাকার রাস্তা কয়টা? একটা। মেন রাস্তা কয়টা? একটা না? মেন রাস্তা, মেন রোড একটা। কিন্তু এই ঢাকা যাইতে আবার মেন রোডে যাইতে আবার কি কিছু শাখা প্রশাখা আছে না? এই জন্য সুফিবাদগণ বলেছেন, সুফিবাদগণ বিভিন্ন স্কলারশিপ তারা বলছেন যে সিরাতে মুস্তাকিমের পথ হলো একটা, কিন্তু এই পথের 4টা অংশ আছে। কয়টা? ভালো করে বুঝে নিন, কয়টা অংশ আছে?
চারটা অংশ আছে, কেউ কিন্তু বিরোধিতা করেন না। চারটা অংশ আছে। একটা অংশের নাম হলো শরিয়াত। নাম কি? প্রথম নম্বর অংশের নাম কি? শরিয়াত। অর্থাৎ শরিয়াতের ভিতরে যেই ব্যক্তি উঠলো ওইটা স্কুলে ভর্তি হইল। কথা বুঝাইতে পারছি সহজ ভাষায়? শরিয়াতে যে উঠলো সে কি করলো? স্কুলে ভর্তি হইলেন, শিখতে হবে, ঠিক কিনা? শিখতে হবে। তো শরিয়াতে উঠলেন, শরিয়াতে না উঠে যদি কই আমি এই 6-এ ভর্তি পারবো, 6-এ না ওইটা 7 না পড়ে, 8 না পড়ে, 9, 10 না পড়ে যদি আমি আয়া পড়ুন পারবো? একটা ক্লাস আছে, এটা একটা ক্লাস। সিরাতে মুস্তাকিমের পথ উঠছি, উঠার পরে এই সিরাতে মুস্তাকিমের অংশ হলো কয়টা? 4টা। আজকে ভালো করে বুঝে যাবেন। 1 নম্বর অংশের নাম হলো শরিয়াত। 1 নম্বর অংশের নাম কি? শরিয়াত। 2 নম্বর অংশের নাম হলো তরিকত। 3 নম্বর অংশের নাম হলো হাকিকত। 4 নম্বর অংশের নাম হলো মারিফত। আল্লাহু আকবার কোন? 4টা পাইছেন? এটা 4টা পাইছেন। তাহলে এই নিয়ে মারামারি কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? এখন এই 4টা অংশ এমন ভাবে আল্লাহ তাআলা সাজাইছেন, দেখেন এত সুন্দর করে সাজাইছেন। শরিয়ত যদি লিখতে যান 5টা অক্ষর, আরবি কয়টা অক্ষর লাগে? 5টা। যদি তরিকত লিখতে যান আরবিতে 5 অক্ষর, যদি হাকিকত লিখতে যান আরবিতে 5 অক্ষর, যদি মারিফত লিখতে যান 5 অক্ষর। কয় অক্ষর করে? সব প্রায় 5 অক্ষর, 5 অক্ষর, 5 অক্ষর। যেমন ধরেন শরিয়াতে শিন র ইয়া আইন তা শরিয়াত। যদি তরিকত লিখতে যান তো র ইয়া কফ তা তরিকত। যদি হাকিকত লিখতে যান হা কফ ইয়া কফ তা হাকিকত। যদি মারিফত লিখতে যান মিম আইন র ইয়া ফা তা র ফা তা মারিফত। কয়টা? 5টা করে না? এই 5টা হরফ দিয়ে আল্লাহ তাআলা শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত সাজাইলেন। সাজাইলেন কেন সাজাইলেন? কিসের জন্য সাজাইলেন? রহস্য আছে না নাই? আছে না নাই? তো রহস্য জানার দরকার আছে তো নাকি বলেন? তো রহস্যটুকু পর্যন্ত মনে বলতে পারবো না, সময় মানে সংক্ষিপ্ত, ঠিক কিনা? রহস্য পর্যন্ত বলবো ইনশাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শরিয়ত দিলেন, তরিকত দিলেন, হাকিকত দিলেন, মারিফত দিলেন। এই 4টা অংশ কেন 5টা হরফ দিয়ে সাজাইলেন? এর আবার রহস্য হলো 2টা। কয়টা বলেন? কয়টা? 2টা রহস্য। 1 নম্বর রহস্যের নাম হলো ইসলামের স্তম্ভ কয়টা? যারা বলেন কয়টা? এটা আমরা সবাই জানেন, ইসলামের স্তম্ভ 5টা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাত। সাক্ষ্য প্রদান করতে হবে। ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা? 5টা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইবাদতের যোগ্য কেউ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। পাইছেন? 1 নাম্বার। কালেমা পড়ছি না? কালেমা পড়লাম, সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী পয়গম্বর, আমরা সাক্ষ্য দিলাম। 1 নম্বর সাক্ষ্যর পরেই আমাদের আসবে কি? ওয়া ইকামিস সালাত। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো। কি করো? আল্লাহর নবী কি বলতেছে? ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো। কালেমা পড়ার পরে, আল্লাহকে স্বীকার করার পরে, আল্লাহ নবী বলছে কালেমা স্বীকার করার পরেই আমরা কি করছি? নামাজ পড়তে বলছেন নবীজি, কায়েম করতে বলছে। কায়েম মানে হলো জারি রাখা। কায়েম মানে কি? জারি রাখা। দেখেন আরবি কিছু কিছু শব্দ এমন ভাবে আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা এমন ভাবে ফিটিং করেছেন যেগুলো ভুল ধরার ক্ষমতা কারো নাই। যদি বলতে পড়তে বলছে তাহলে এখানে কিন্তু জাগাল হইতে অনেক। যখন বলছে কায়েম করতে বলছে, কায়েম মানে কি? সব সময় জারি রাখতে হবে, 5 ওয়াক্ত পড়তে হবে, এখানে কোনো ছাড় নেই। ওয়া ইকামিস সালাত। এরপরে আসেন 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে বলছেন, যাকাত আদায় করতে বলছে। 4 নম্বর হলো ওয়াল হাজ্জু ফিল বাইত, অর্থাৎ বাইতুল্লাহ শরীফে কি করতে বলছে? হজ করতে বলছে। গরিব মানুষ কি করবে? হজ তো সবার জন্য ফরজ না। যার টাকা আছে, পয়সা আছে, সে হজ করতে পারবে। 5টা স্তম্ভের ভিতরে 2টা স্তম্ভ হলো ধনী লোকের জন্য, 5টা হলো ধনী লোকের জন্য।
আর 3টা হলো গরিব লোকের জন্য। তাহলে এখন হজ টাকা ছাড়া করতে পারবে না, তাহলে গরিব মানুষের হজ করবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি জীবিত অবস্থায় মা অথবা বাবা পায়, মা বাবা যদি পায়, ওই মা বাবার চেহারার দিকে যদি তাকায় তাকায় দেখে, একবার তাকানোর কারণে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব তাকে দান করে দেয়। তো গরিব মানুষের লাভ আছে না? কোটি কোটি টাকা খরচ করে বাইতুল্লাহ যায়, কোটি কোটি টাকা খরচ করে সৌদি যায় হজ করার জন্য, মক্কা মদিনায় যাচ্ছে কোটি কোটি টাকা। কেউ কি ফিরে এসে বলতে পারবে আমার হজটা কবুল হয়েছে? পারবে? কেউ পারবে না। কিন্তু আল্লাহ নবী বলছে, তুমি যদি তোমার মায়ের দিকে এক নজরে তাকাও, একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব। সাহাবীরা প্রশ্ন করছে, নবী গো, যদি আমি আরেকবার তাকাই? নবী বলছে, আরেকবার তাকালে আরেকটা কবুল হজের সওয়াব। যদি আরেকবার তাকাই, আরেকবার কত? 100 বার, 1000 বার যদি তাকাও, হাজার হাজার বারই কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার কোন? কত সুবিধা দেখছেন। এজন্য মা বাবার চেহারার দিকে নেক নজরে সবসময় তাকাবেন, চেহারার দিকে তাকাবেন, মা বাবার চেহারার দিকে তাকাবেন। তাহলে আল হাজ্জু ফিল বাইত, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ হজ করতে হবে। এরপরে আসলে সোম রমাদান, রমজানের মাসের রোজা রাখতে হবে। এই ইসলামের 5টা স্তম্ভ। কয়টা স্তম্ভ হলো? 5টা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে সাজাইলেন। ইসলামের স্তম্ভ 5টা, শরীয়তের অক্ষর দিলেন 5টা, ইসলামের স্তম্ভ 5টা, তরিকতের অক্ষর দিলেন 5টা, ইসলামের স্তম্ভ 5টা, হাকিকতের অক্ষর দিলেন 5টা, ইসলামের স্তম্ভ 5টা। এই জন্য মারিফতের হরফও 5টা। কথা বুঝাইতে পারছি? মিল আছে? তাহলে 1 নম্বর রহস্য গেল। 2 নম্বর রহস্য হলো, ইসলামের স্তম্ভের মধ্যে একটা বিষয় আছে না, একটা বিষয় আছে কালিমা পড়ার পর সর্ব বিষয় আমলের বিষয় হলো নামাজ। কি নামাজ? কোন বলেন? নামাজ। এই নামাজ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনছেন, কোন সময়? মেরাজের রাত্রে। কোন সময়? মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে যখন আল্লাহর কাছ থেকে যখন নামাজ আসছে, আমরা সর্বপ্রথম জানি হাদিসে পাই, নামাজের ওয়াক্ত আনছে কয়টা? 50টা। কয়টা? 50টা ওয়াক্ত নিয়ে আসছে। আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছে। কেন দিলেন? বন্ধু যখন বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, আত্মীয় যখন আত্মীয়ের বাড়িতে বেড়াইতে যায়, খালি হাতে যায়। কথা কন, খালি হাতে যায়। এক টুকরা মিষ্টি নিলে তো নেয়, নাকি বলেন? মিষ্টি যদি নাও নেয়, একটা সিপ তো নিবে, নাকি বলেন? হ্যাঁ, যদি থাকে বাচ্চারা, তো একটা উপলক্ষে নিবেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশ্ন করছে, নবী আপনি আমার কাছে আসছেন, আমার বাড়িতে আসছেন, বেড়াতে আসছেন, আপনাকে নিয়ে আসছে, কি নিয়ে আসছেন? নবীরে জিজ্ঞেস করছে, কি নিয়ে আসছেন আপনি? আল্লাহর নবী দেখেন সেদিনও এই উম্মতের কথাটাও কিন্তু ভুলে নাই। সুবহানাল্লাহ, সেদিন উম্মতের কথা বলে না। আল্লাহ নবী বলতে, আত্তাহিয়াতু লিল্লাহি, যে আমরা তাশাহুদ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু, এই যে আমরা তাশাহুদ করি, আল্লাহর নবী জানায় দিলেন যে আমার উম্মতের নামাজ, রোজা, যত যা আছে সব আমি আপনার কাছে নিয়ে আসছি, সব, কোনো কিছু বাদ রাখি নাই, সব হাদিয়া স্বরূপ নিয়ে আসছি। সেই নবীরে আমরা কেমনে বলি? সেই নবীরে আমরা কেমনে বলি? আর নবীর কথা আমরা কেমনে না মানে? কোন দেখি কত পয়গম্বর হাসরের ময়দানে খালি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, উম্মতের খবর রাখবে না তারা, নিজের অবস্থা খারাপ। অথচ আমার নবী নিজের চিন্তাটাও করবে না, খালি বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেই নবীর আমরা কেমনে ভুলি রে ভাই? সেই নবীর পথ আমাদের অনুসরণ করতে হবে। তাহলে বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে যখন আসতেছিলেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আনলাম, টাইনে আনলাম। এত বড় ঘটনা, এত বড় ঘটনা রে এমনি আনলাম। অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহর নবী,
আমার ভাই, যেটাই বলেন, নবীকে ভাই সম্বোধন করছে, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কেন পারবে না? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়তেই পারি না আমরা, আরো 50 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত থাকতো, দিন ভরে নামাজ পড়ে লাগতো মনে হয়। তো 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, একটু কমাই নিয়ে আসেন, স্যাক্রিফাইস করবে আল্লাহর কাছে, বলেন আল্লাহ যেন স্যাক্রিফাইস করে একটু আপনার উম্মতের জন্য। আবার গেলেন এইভাবে করে কমাইতে 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 একটা লাস্ট পর্যন্ত আসলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, ঠিক আছে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা, কোনো উম্মত যদি পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব।